জগজ্জননী রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ এবং অমৃতপথ যাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু এবং প্রণাম। আজ পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ আমাদের আগে যিনি করলেন, তিনি ঈশ্বরের এক বিশেষ আশীর্বাদ পুষ্ট মানুষ, ঠাকুরের আদরের কর্মী। তার কাছ থেকে আমরা শুনছিলাম আর ততই হতাবাক হয়ে যাচ্ছিলাম। একটা মানুষের যে প্রত্যুৎপন্ন অতীত্ব, কত সুন্দর কথার মধ্যে ছন্দের আকারে তিনি প্রকাশ করতে পারেন, যেটা আমাদের অনেকের মধ্যেই সে ক্ষমতা নেই। পরম পিতার রাঙারাতুল চরণে তার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। তিনি সব দিকটাই বলে দিয়েছেন, আমাদের আর কিছু বলার থাকে না, তবুও তারই পদাঙ্ক অনুসরণ করে দু চারটে কথা। শ্রী শ্রী ঠাকুর সবারই কথা ভাবতেন। 11ই জানুয়ারি 1966 সাল সকালবেলায় পার্লারে বসে আছেন। ভারতের প্রধানমন্ত্রী 1:25 সময়, ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী রাশিয়ার তাশখন্দে পরলোক গমন করেন। ঠাকুর শাস্ত্রীজির মৃত্যু সংবাদ শুনে কাতর হয়ে পড়লেন। অদ্ভুত বিষণ্ণতা পার্লারকে যেন গ্রাস করে বসল। রেডিওতে তার মৃত্যুর কথা হচ্ছিল। পৃথিবীর নেতৃবৃন্দ যখন তার জীবনের প্রশংসা করে লোকবিহল অন্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছিলেন, তখন শ্রী শ্রী ঠাকুর নীরব হয়ে থাকলেন। খানিক বাদে তিনি শিশুর মতো কাঁদতে লাগলেন। দীর্ঘশ্বাস ছেড়ে গান্ধীজির পরিবারের লোকজনের প্রতি তিনি গান্ধীজির কথা বলতে গিয়ে, শাস্ত্রীজির কথা বলতে গিয়ে বারবার ক্ষত্রিয় আদর্শ প্রাণ এবং এই মিঠা মানুষ নিরামিষ খেতেন, ভারতীয় কৃষ্টির প্রতি তার অগাধ অনুরাগ ছিল, ভারতীয় পোশাক সবসময় পরতেন, তিনি সাহসী, মাথা ঠান্ডা ছিল। শাস্ত্রীজির কথা বলতে গিয়ে অলংকার দিয়ে বললেও ভুল হবে না, দেশ এতখানি শাস্ত্রীজির কাছে আশা করেনি যতখানি তিনি দেশের জন্য করে গেছেন। শাস্ত্রীজি ইসরায়েলের নাসেবের ওখানে গেলেন, তার জাতি ধর্ম বোধ এমন ছিল যে ওখানে গিয়ে নিজে রেঁধে খেতেন, তুলনা নেই, স্বপাকে রান্না করে খেতেন। শাস্ত্রীজির এই কঠোর নীতি ধর্ম রক্ষা ঠাকুর খুব পছন্দ করতেন। একবার লাল বাহাদুর শাস্ত্রীকে 1966 সালে রাশিয়ার তাশখণ্ডে যখন ঠাকুর বারবার খোঁজ করেছিলেন সেই লাঠি শাস্ত্রীটি নিয়ে গেছেন কিনা, জিজ্ঞাসা করে দেখা গেল শাস্ত্রীজি ঠাকুর প্রদত্ত সেই দণ্ড নিয়ে যেতে ভুল করে। সেখানেই সেই কারণে তার মৃত্যু হয়েছিল। ঠাকুর আফসোস করতে লাগলেন। ঠাকুরের একান্ত অনুরোধে লাল বাহাদুর শাস্ত্রী এই স্থানীয় জোশিডি স্টেশনের প্ল্যাটফর্মটাকে দীর্ঘ করে দিয়েছিলেন, বাড়িয়ে দিয়েছিলেন অনেকটা। লাল বাহাদুর শাস্ত্রী তখন ছিলেন ভারতের রেলমন্ত্রী। তেমনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় যখন 1 জুলাই 1962 সালে 12:04 দেহ রাখেন, এই মৃত্যু সংবাদ শুনে আশ্রমিকরা সকলেই খুব ব্যথিত। পার্লারে দুপুরবেলায় ভোগের পর ঠাকুর বিশ্রাম নিচ্ছেন। বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর এই খবর শুনে ঠাকুর খুবই ভেঙে পড়লেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বাংলার এমন মানুষ আর দেখি না যার মুখের দিকে তাকানো যায়। বঙ্কিম রায় বললেন, ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন প্রতাপাদিত্যের বংশধর, তিনি 7ম বংশধর। দেশের সাংবাদিক ব্যাপারে তার অবদানের অন্ত নেই। বিধানবাবু শাসন খুব সুন্দর,
ঠাকুর বললেন, গোড়ায় চাই বিধি বিনায়ক, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ লিডিং। ভারতের এমন জনাদশেক মানুষ যদি থাকতো যারা প্রধানমন্ত্রীকে পরিচালনা করত, তাহলে খুব ভালো হতো। তারা যদি দেশের প্রধানমন্ত্রীকে আদেশ করেন, তাহলে খুব ভালো হয়, লিড করেন। 10 জনের আনকন্টেস্টেড ওপিনিয়ন, নির্বিবাদ মত হতে হবে প্রধানমন্ত্রীর মতো। তিনি যেটা ক্যাবিনেটে, মন্ত্রিসভার মাধ্যমে সর্বত্র পরিচালনা করবেন। আন্তর্জাতিক ক্ষেত্রেও বিভিন্ন রাষ্ট্র থেকে বিধি বিনায়ক নিয়ে সংস্থা গড়ে তোলা দরকার, তাতে সামগ্রিক কল্যাণ আনা যায়। রাষ্ট্রে রাষ্ট্রে বিরোধের সুরাহা হতে পারে, আন্তর্জাতিক সংহতি আসতে পারে এই পথ ধরে। ঠাকুর এরকম আরো কথা বললেন। শ্রী শ্রী ঠাকুরের যে স্বপ্ন, বাংলা, বিহার, উড়িষ্যা এই 3 রাজ্যের সাধারণ নীতি হওয়া দরকার, দেশের মধ্যে ছোট একটা ইন্ডাস্ট্রি গড়ো, লোকের মধ্যে যেন সেবা করা যায়। বিহারের মুখ্যমন্ত্রী পণ্ডিত বিনোদানন্দ ঝাকে কথা বলেছিলেন এই পশ্চিমবঙ্গের বিধানচন্দ্র রায়। তিনি যখন একবার এসেছিলেন দুমকায়, তখন তিনি সাক্ষাৎকারে তার কাছে এক টেবিলে বসে খাবার খাচ্ছিলেন। তখন তিনি এই কথাগুলি বলেছিলেন, বাংলা, বিহার, উড়িষ্যা 3 রাজ্যের মধ্যে আমাদের অগাধ মিল থাকতে হবে, ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে, আর কৃষি কখনো ছাড়বেন না। ডক্টর বিনোদানন্দ ঝাকে বলছিলেন, শতকরা 70 থেকে 80 জন লোক আমাদের কৃষি নির্ভরশীল। বিহারের বন্যার সময় এই বিনোদানন্দ ঝাকে তুলে দিয়েছিলেন 50,000 টাকা। বিনোদানন্দ ঝা তো হতাবাক, বলে আমি এগুলো নিয়ে কি করব? তখন বলেছিলেন যে, বিধানবাবু বলেছিলেন এগুলো নিয়ে ত্রিপল, কাপড় কিনে দান করবেন গরিব মানুষদের, যাদের বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে বন্যায়। এছাড়াও দিয়েছিলেন অসংখ্য শাড়ি এবং ত্রিপল। খাবার দান করবেন। বোম্বে থেকে ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলের ছেলেরা একদিন উপবাস থেকে বিহারের বন্যার্থীদের জন্য 1001 টাকা চেক পাঠিয়েছিলেন। এই সমস্ত কথা ভারী গলায় ঠাকুরকে নিবেদন করছিলেন ডক্টর বিনোদানন্দ ঝা, বিহারের মুখ্যমন্ত্রী। পণ্ডিত বিনোদানন্দ ঝা বলদেব সহায়, অ্যাডভোকেট জেনারেল বিহারের, সৎসঙ্গের বিশেষ হিতৈষী ছিলেন। পরবর্তীকালে 1961 সালে এদের দুজনের সম্মানার্থে সৎসঙ্গের 2 অতিথিশালার ফিলান্থ্রপি অফিসের উল্টো দিকে নামকরণ করা হয় পণ্ডিত বিনোদানন্দ ঝা হসপিস এবং বলদেব সহায় হসপিস। এই হসপিস কথার মানে আশ্রমিক বা সন্ন্যাসী বৃন্দ পরিচালিত অতিথিশালা। ঠাকুর একদিন বলে ফেললেন ডক্টর বিনোদানন্দ ঝাকে, 8/2/1961 সালে তিনি বিহারের মুখ্যমন্ত্রী। বললেন, আপ ভগীরথ বান যাইয়ে, অর্থাৎ ভগীরথ যেমন গঙ্গাকে এনেছিলেন, আপনি তেমনি গঙ্গার সঙ্গে দারোয়া নদীর সুলতানগঞ্জের সঙ্গে যোগাযোগ করে দিন। মাত্র 200 মিটার দেওঘরের উচ্চতা। খাল কেটে গঙ্গাকে দারোয়া নদীতে ঠাকুর মিলিয়ে দিতে চান। এতে বহু মানুষ উপকৃত হবে, আর সারা বছর এই গঙ্গা দারোয়ায় গঙ্গার জল বইতে থাকলে সাঁওতাল পরগনা শস্য শ্যামলা হয়ে উঠবে। এই ছিল ঠাকুরের স্বপ্ন। জলের কষ্ট থাকবে না বিহারে, ঝাড়খণ্ডে।
ঠাকুর বিনোদানন্দ ঝাকে বাবা বৈদ্যনাথ মন্দিরের সংলগ্ন শিব গঙ্গাতে গঙ্গা দারোয়ার মিলন স্রোতকে যুক্ত করতে বললেন। তীর্থযাত্রীরা শিব গঙ্গাতে স্নান করবে আর বাবা মন্দিরে পুজো দেবে। ঠাকুর বিনোদানন্দকে অদ্ভুত ভঙ্গিতে বললেন। বিনোদানন্দ অবাক বিস্ময়ে শুনলেন এবং কথা প্রসঙ্গে ঠাকুর উৎসাহ নিয়ে বললেন বিনোদানন্দ বাবুকে आप ভগীরথ बन जाइए, গঙ্গা এনে দারোয়াকে বহতা করে দিন। ভগীরথ গঙ্গা মর্তে এনেছিলেন, আপনি গঙ্গাকে সুলতানগঞ্জ থেকে দারোয়াতে এনে মিলিয়ে দিন। তীর্থযাত্রীরা শিব গঙ্গাতে স্নান করে বাবা বৈদ্যনাথের পুজো দিক, এতেই আমার চরম আনন্দ। শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটি প্ল্যান পরিকল্পনা শুধু আমাদেরই কল্যাণের জন্য। কিরণদা ছিলেন জেনারেল ম্যানেজার ইছাপুর রাইফেল ফ্যাক্টরির। তিনি তাকে একদিন বললেন 1965 সালে যে কিরণদা আপনি ডিপ্লোমেট হয়ে যান, কূটনীতিজ্ঞ হয়ে যান। শ্রী শ্রী ঠাকুর কিরণদা করজোরে বললেন আমার যা কিছু সব আপনারই আশীর্বাদ। মন্ত্রীরা অনেকে ইছাপুর ফ্যাক্টরিতে দেখতে গেল। 18 থেকে 20 বছরের ছেলেরা সব বন্দুক তৈরি করছে। বন্দুকের মধ্যে কি যে পরিশ্রম করেছে ঠাকুর, আপনি যেদিন কাগজে এঁকে দেখিয়ে দিলেন একই সঙ্গে এতগুলো গুলি বার করা যেতে পারে, সেদিনই এই সাকসেসের চাবিকাঠি কিরণদা পদ্মশ্রী উপাধিতে ভূষিত হলেন। 1967 সাল। ছড়িয়ে পড়ল চারিদিকে কিরণদার গুরুদেব তাকে এই রিভলভার আবিষ্কার করতে সাহায্য করেছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি আমাদের মাঝে প্রত্যেকটি মানুষকে ভাগ্যবান তৈরি করতে চাইলেন। ভাগ্যবান লোক কাকে বলে? ঠাকুর বললেন আমার মনে হয় এ ম্যান হু ক্যান টিউন ইভেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট in favor of his existence may be called a man of fortune. যে ঘটনা পরিবেশকে নিজের অস্তিত্বের অনুকূলে একতান করে তুলতে পারে তাকেই বলা যায় ভাগ্যবান লোক। সংসারের দুর্লভ তিনটে জিনিস, একটা হচ্ছে শ্রেষ্ঠ জীবন মনুষ্য জন্ম, 2 হচ্ছে ভগবান লাভ করার প্রবল ইচ্ছা, আর 3 হচ্ছে মহাপুরুষের সঙ্গ করা, সদ্গুরুর দীক্ষা পাওয়া। এই তিনটি হয়ে গেলেই এই জীবনে ঈশ্বর প্রাপ্তি সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 4 রকম ভক্তের কথা বলেছেন যারা ভগবানকে খোঁজ করে, আর্ত, জিজ্ঞাসু, অর্থাৎী এবং জ্ঞানী। নামের ফল কি? শ্বাস প্রশ্বাসে নাম নিলে জীব নামময় হয়ে পড়ে। এই নাম কিন্তু অজপা নাম নয়, এটা শব্দ বা অক্ষর নয়, নামই ভগবান। যত নাম করবে ততই জীবন ও ভুবন তোমার কাছে এক অনির্বচনীয় সৌন্দর্যে মাধুর্যে ধরা দেবে। উপনিষদ কি বলছে? ইন্দ্রিয়গণ বহির্মুখ হয়ে দুষ্ট অশ্বের মতো বেগে ছুটে চলেছে বিষয় ভোগের দিকে। বুদ্ধি সারথি মন লাগাম টেনে তাদের বাগে আনতে পারছে না। কন্ট্রোলে নিয়ে আসা অত সহজ ব্যাপার নয়। এই যে কোটি জন্মের সংস্কার, যিনি মন দিয়ে যিনি ভোগ্যবস্তু দিয়েছেন তাকেই ভুলে যায়। এই হলো জাগা ঘরে চুরি। তিনি যে দয়াল হরি, প্রাণস্য প্রাণ প্রিয়স্য প্রিয়, আমাদের দেহ রথ, ইন্দ্রিয় ঘোড়া, মন লাগাম, বুদ্ধি সারথি, জীবাত্মা রথী, পদ বিস্ময়। পথ হচ্ছে বিষয় আর গন্তব্যস্থল হচ্ছে পরমেশ্বর। অকৃতজ্ঞ লোক কাকে বলে? অকৃতজ্ঞ লোক উপকারীর কুৎসা রটায় যাতে অকৃতজ্ঞতার বালাই বহন করতে না হয়। এদের কখনো উন্নতি হয় না। যারা তাদের কথায় চালিত হয় তাদেরও সর্বনাশ হয়। যোগী কাকে বলে? যোগী মানে যে যুক্ত, যার যোগ আছে,
অর্থাৎ কিছু কাহাতেও টান আছে, এক কথায় আসক্ত। কোনো কিছু বা কাহাতেও আসক্ত। আসক্তি থাকলে ভাবা বলা করা তদ অনুযায়ী হয়। তাই করাই হচ্ছে যোগী যুক্ত হওয়া বা অনুরক্ত হওয়া মানুষের লক্ষণ। ব্রহ্ম কাকে বলে? যিনি সব যা কিছু বৃদ্ধি প্রাপ্ত হয়ে নিজে অবিকৃত এবং অপরিবর্তিত থাকেন, তিনি ব্রহ্ম। সৎসঙ্গী কাকে বলে? যারা দয়ালকে ভালোবাসে। ইফ এনি ফর্ম, তারাই সৎসঙ্গী। উচিত কথা কাকে বলে? উচিত কথা মানে সেই কথা যাতে পরস্পরের মধ্যে মিল হয়। উচিত বক্তা যদি হতে পারতাম, তাহলে মানুষের সঙ্গে বনিবনা না ঘটিয়ে আর কোনো কথা হতো না। গোড়াতেই মানুষের অহংকে যদি আহত করে তুলি, তাহলে সে কিন্তু আর উচিত কথা হতে পারবে না। অবতার কাকে বলে? অবতার কথার দুটো মানে, যিনি অবতারণ করেন আর যিনি রক্ষাকে ত্রাণ করেন। সিদ্ধি লাভ কি করে হয়? মানুষের কোনো কিছু করার অভ্যাস যখন তার প্রকৃতিগত হয়ে পড়ে, তখন এমনতর হয়ে পড়ে, যেমন চলাফেরা, খাওয়া দাওয়া ইত্যাদি, তখন তাকে সিদ্ধি লাভ বলা যায়। অদৃষ্ট কাকে বলে? অদৃষ্ট মানে আমার সকৃত কর্মের ফল যখন আমি ভোগ করি কিন্তু তার কারণকে দেখতে পাই না, তখন আমরা অদৃষ্ট বলি। আশ্রম মানে কি? আশ্রম মানে যেখানে শ্রম করে উৎকর্ষ লাভ করতে হয়। অক্টোপাস মানে কি? লজ্জা, ঘৃণা, মান, অপমান, মোহ, দম্ভ, দেশ আর খলতা বা ক্রূরতা, এই আটটি অক্টোপাস। অক্টোপাস মানুষকে সহজ হতে দেয় না, তার স্বাভাবিক চলনকে নিরুদ্ধ করে রাখে। তাই অক্টোপাস থেকে দূরে থাকতে হবে। উদারতা কাকে বলে? নিষ্ঠার দৃঢ় হয়ে সৎ ও শুভ যেখানে, তাকে প্রতিষ্ঠা করার জন্য বিহিত শ্রদ্ধা ও মর্যাদা জ্ঞাপন করাই উদারতার প্রধান কাজ। এতেই সংহতি প্রবল হয়ে ওঠে। উদারতার মধ্যে শ্রদ্ধা এবং গুণগ্রহিতা অবশ্যই থাকবে, তেমনি থাকবে অসৎ নিরোধী পরাক্রম। কর্মীর লক্ষণ কি? কোয়ালিফিকেশন হতে হবে অ্যাডজাস্টেড, নিয়ন্ত্রিত কিনা। সাশ্রয়ী সুন্দর অর্জনপটু যদি না হয়, তবে সে অপমানব। দেখতে হবে মানুষের প্রিন্সিপাল আদর্শের জন্য তার কোনো বৃত্তিকে সে ত্যাগ করতে পারছে কিনা, পারলেও মানসিকভাবে তার কোনো কষ্ট হচ্ছে কিনা। ধেয়কে যুগবতার ছাড়া অন্য কেউ ধেয় নন পৃথিবীতে। যুগবতারের অবর্তমানে তাতে অচ্যুত আনতি সম্পূর্ণ ছন্দানুবর্তী জীবন বৃদ্ধির আচরণ সিদ্ধ তৎবংশধর ইষ্ট প্রতীক স্বরূপ থাকতে পারেন। পরবর্তী এসে গেলে তিনি আবার ধেয় হবেন। নিষ্কাম কাকে বলে? নিষ্কাম হওয়া বলতে ইষ্ট প্রীতিকাম হওয়া। ইষ্ট যাতে খুশি হন একমাত্র সেই কামনা নিয়ে চলা, অন্য কামনার ধার না ধারা। একমাত্র তার খুশিতেই খুশি থাকতে হবে, তাকেই নিষ্কাম বলে। মুক্তি কি? মুক্তি বলতে প্রবৃত্তি পরায়ণা থেকে মুক্তি, স্বার্থপর কামলোলুপ থেকে মুক্তি। এই মুক্তির প্রয়োজন প্রত্যেকের আছে। এই দিক দিয়ে যতখানি মুক্ত হওয়া যায়, জীবন ততখানি দীপ্ত হয়ে ওঠে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক কল্যাণ প্রার্থনা করে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।